নমস্কার। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি সেই সুব্রত মিত্র যিনি অভয়ার বিচারের দাবিতে পুরুলিয়ায় গিয়ে 293 জন কবি সাহিত্যিকের ঠেলা খেয়ে আমার বউ বাচ্চাকে নিয়ে আমি অযোধ্যা পাহাড়ে চলে যাই। নয় সেদিন হয়তো আমার প্রাণ নাশ হয়ে যেত, আমি মৃত্যুর মুখে পড়ে গেছিলাম প্রায়। এখানেই শেষ নয়, আমি আমি সেই সুব্রত মিত্র যিনি অন্যায়ভাবে অন্যায়ভাবে চাঁদা এবং নানান রকম অসাধু কাজকর্মের বিরুদ্ধে কথা বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম। এর ফলে যারা আমাকে রীতিমতো ভীষণ শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, তারা আমাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, বয়কট করেছিল সামাজিক বিভিন্ন মহল, বয়কট করেছিল সাহিত্য মহল, বয়কট করেছিল ক্লাব সংগঠন, বয়কট করেছিল একদা অঞ্চলের রাজনৈতিক রাজনৈতিক মতদর্শ সম্পূর্ণ প্রভাবশালী ব্যক্তিরা। হ্যাঁ, আমি সেই কবি সুব্রত মিত্র। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই যে জাস্ট আজকের যে ফলাফল বেরোলো বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের সময় চলাকালীন, তার আগে এবং গতকাল রাত পর্যন্ত আমি, আমার স্ত্রী, আমরা সন্তানকে নিয়ে যথেষ্ট ভয় ভীতির মধ্যে ছিলাম, আতঙ্কে ছিলাম বিভিন্ন সূত্রে এবং আমাদেরকে যে সকল মানুষেরা সত্যি সত্যি ভালোবাসেন, প্রকৃত ভালোবাসেন আমার স্ত্রীকে, আমাকে, আমার সন্তানকে, তারা কিন্তু গোপন সূত্রে তারা আমাদেরকে প্রতিনিয়ত খবর দিয়েছেন যে দাদা এই ব্যাপার, বৌদি এই ব্যাপার। আমি তাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক চিত্তে কৃতজ্ঞতা স্বীকার করি। হ্যাঁ, আপনাদের মতো মানুষ আছে বলেই আমাদের মতো মানুষেরা ভিতর থেকে সাহস পায়, প্রতিবাদ করতে পারে, বিদ্রোহ করতে পারে, বিপ্লব করতে পারে, সমাজের পক্ষে, সংস্কারের দাবির পক্ষে আওয়াজ তুলতে পারে। এই কারণেই আমি গড়িয়া, নতুন দিয়ারা, রবীন্দ্রনগর থেকে আওয়াজ তুলতে পেরেছিলাম, কথা বলতে পেরেছিলাম। এজন্য আমি একদা অঞ্চলের মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য প্রণাম, কৃতজ্ঞতা জানাই। আজ আমি আর দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আগামী 5 বছরের জন্য ভারতে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে সম্ভবত 201টা না কতগুলো সিট পেয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছেন। শপথ গ্রহণের অপেক্ষা, শুধু ক্ষমতায় আসতে চলেছেন। তার মানে এটা নয় যে যারা ক্ষমতায় আসছেন, যারা আসন দখল করবেন, তারা যা ইচ্ছে তাই করবেন, এটা করবেন না। তাহলে তাহলে ওই ধর্ষকদের সাথে আমরা মিলিয়ে যাব, ওই খুনিদের সাথে, ওই ধান্দাবাজদের সাথে, ওই নোংরা রাজনীতির ছত্রছায়ায় থাকা অমানুষদের সাথে আমাদের গুলিয়ে যাব। আমরা আমাদের নিজস্বতা নষ্ট করব না, নষ্ট করবেন না আপনারা। হ্যাঁ, হ্যাঁ বন্ধু, আমার হাতে দেখতে পাচ্ছেন আজ মুক্তির আভাস। আমি একজন সনাতনী হয়ে এই মুক্তির আভাস দিতে পারছি। আপনারা দেখেছেন ইতিপূর্বে হরগোবিন্দ দাস, চন্দন দাস, এরকম রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপরে অত্যাচার, নিপীড়ন, খুন, ধর্ষণ হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, ভিটে মাটি ছাড়া হয়েছে, আমরা সেটা হতে দেব না। আপনারা আমার হাতে দেখছেন সনাতনী আমাদের যে মূল মন্ত্রের প্রথম যে সূত্র, আমি তো ঠিক বোঝাতে পারছি না, সেই ওমকে আমি সাথে রেখেছি। আমি রেখেছি আমার ভারতের জাতীয়তা বোধ, আমার জাতীয় পতাকা। হ্যাঁ, এই পতাকা রাখার অপরাধী আমাকে পুরুলিয়া সাহিত্য মহল থেকে বার করে দেওয়া হয়েছিল। সেই জাতীয় পতাকা আমি আজও হাতে রেখেছি। যেটা এখান থেকে দেখা যাচ্ছে না হয়তো, ভারত মাতাকে আমার বুকে আগলে রেখেছি। আমি রেখেছি জাতীয় পতাকার একই মতন করে আমার গলায় উত্তরীয়। আমি জাতীয়তন্ত্র, রাষ্ট্রতন্ত্র এবং দেশতন্ত্র গোটাটাকে নিয়ে কভার করে আমি আমার সাহিত্য চর্চা, আমার দেশাত্মবোধ, আমার বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে চাই। যেদিন দেখব যে অন্যায় করছে, যে ভুল করছে, তা আমি তার বিরুদ্ধে, তখন সেই দিন আবার কথা বলবো, আবার প্রতিবাদ করব। হ্যাঁ, এটাই কবি সুব্রত মিত্র, এটাই কবি সুব্রত মিত্র।
যোগ ব্রত, সু অর্থাৎ যাহাই সুন্দর তাহাই সুব্রত, যা জীবনের আদর্শ হওয়া উচিত, ভাবধারা হওয়া উচিত, সেটাই ব্রত। তাই সুব্রত, সুব্রতর মানে আপনারা বুঝতে পেরেছেন। এবং আমার পদবী মিত্র, মিত্র অর্থাৎ মিত্রতা, শত্রুর সাথেও মিত্রতা করো, তার মানে শত্রুর সমস্ত কিছু মেনে নেওয়া নয়। এই আদর্শ নিয়ে আমি কবি সুব্রত মিত্র হয়ে থাকতে চাই। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। এতদিন যারা আমার উপরে নানান রকম ভাবে অপপ্রচার, আমি কোথায় ভোট দিচ্ছি, আমি কার সাথে ছবি তুলছি, আমি কোথায় যাচ্ছি, আরো নানান রকম আকার ইঙ্গিত পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে আজকে যদি ফলাফল অন্যদিকে যেত তাহলে হয়তো আমার এতক্ষণে এতক্ষণে আমার বাড়িতে লোকজন এসে যেত, এতক্ষণে হয়তো আমার মৃত্যু যাত্রা তৈরি হয়ে যেত। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি এরকম কোনোদিন পরিস্থিতি আসে, আমার কিন্তু দেহ দান করা আছে। হ্যাঁ, মানব কল্যাণের জন্য এবং ইন্ডিয়ান মেডিকেল সায়েন্সের জন্য আমার এই সম্পূর্ণ দেহটি দান করা। যাই হোক, সকলে খুব খুব ভালো থাকবেন। আমি আজকের খুবই আনন্দিত, খুবই উৎফুল্লিত, খুবই গর্বিত। এই আনন্দের আর শেষ নেই। যেন ভারতবর্ষে নতুন করে স্বাধীনতা পেলাম, নতুন করে হিন্দুস্তান হিন্দুস্তান হিন্দুস্তানের নাগরিক বলে নতুন করে নিজেকে স্বাধীন এবং সনাতন ধর্মের মানুষ বলে উপলব্ধি করতে পারছি। জয় ভারত, বন্দে মাতরম। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। তো সামডে নয়, আমরা ওভারকাম করে ফেলেছি। এবার আমাদের মতাদর্শ প্রয়োগ করার পালা। ধন্যবাদ, ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। নমস্কার।